হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান সাহেব চিনছেন? আমাদের পিছিয়ে আজকে আপনাদের সবাইকে কাছে এসে আছেন, আমাদের খুব খুশি লাগছে। আপনারা আগে বিরোধী করতেছি, সেটা আমাদের আরো বড় আশা। গ্রামওয়ালা আপনাদের সুগন্ধিময় আল্লাহ যেন আমাদের ইমানকেও এরকম সুগন্ধি করে দেয়, সেই দোয়া চাই। অনেক ভালো একটা দোয়া আছে, এটা আমাদের পক্ষ থেকে আমি বলেছি আমরা চিনতে লাভ হচ্ছে। আমি এটা নতুন কথা ওসমান বিন হাদি, আপনি সবাই চিনবেন যে আপনার ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, তার যে মধ্যে আমার আব্বু রাজীবন ইমাম ছিলেন, অচিদি মাদ্রাসার ছিলেন। আমরা আসলে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানের যে এখন এটা ধরে রাখার জন্য যে একটা কালচারাল গ্রুপ হিসেবে আমরা আসলে ইন্তেলাপ অনুষ্ঠিত করছি। ইতিমধ্যে 3-4টা প্রোগ্রাম আমরা খুব সাকসেসফুলি করছি। যেমন শাহবাগ এমন শুরু করছি যে শরীরতার পতনের শুক্রান গণশিল্পের গান আমরা শাহবাগে প্রচুর মানুষের গণশিল্প দিয়েছিলাম। এই যে বাদী আমরা একটা বড় সাংস্কৃতিক বাদ বানাইছিলাম এবং সে আমরা সবাই মিলে বাদটা ভেঙে দিয়েছি। সময় টিভি নিউজ করছি, সবাইগুলো টিভি নিউজ করছি। এখন আমরা আসলে চাচ্ছি যে এই যে অভ্যুত্থানটা হয়ে গেছে, এটা আসলে সামনে ধরে রাখার মতো এখন স্পিরিট কম, কেউ ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, সবাই কারো ক্ষমতার কাছাকাছি যায়। আমরা চাচ্ছি একটা অরিজিনাল পিছার গ্রুপ হিসেবে থাকে, আমরা ক্ষমতার কাছাকাছি যাবো না। কিন্তু অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার জন্য, মানুষকে একতাবদ্ধ রাখার জন্য সবসময় কিছু কালচারাল কাজ জারি রাখে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত, যাতে আমাদের একটা যেমন আপনার খেয়াল করছেন কোনো রাজনৈতিক দলও বলতেছে না যে এই সরকার 3 হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা অফিসিয়ালি এই আন্দোলনের কর্মকর্তার কতজন খুন হইল, শহীদ হইল, তারা এখন পর্যন্ত তদন্ত কমিটি ঘোষণা করতেছেন। সকল থানা থেকে ডকুমেন্টেশনগুলো গায়েব হয়ে যাচ্ছে। তো এগুলো তো ক্রাইসিস। আমরা আসলে এই ভয়েসগুলোই তুলতে চাই যে অন্তত এগুলো কীভাবে কী করা যায়। এখন এর মধ্যে যেটা ফ্যামিলি সেই করেন বা মাথায় আনলাম যে আসলে এইটা যতটা বড় প্রাকৃতিক দুর্যোগ তার চেয়ে বড় রাজনৈতিক দুর্যোগ। অনেকে এটা বলার চেষ্টা করে যে ভারত নিজেও তো ভিক্টিম, অথবা তারা বাদ ছেড়ে দিচ্ছে অথবা ছাড়ে নেয়। আসলে প্রশ্নটা বাদ ছাড়ানো, প্রশ্ন হলো আন্তঃসীমান্ত চূড়ান্নটা আমাদের নদী, আন্তর্জাতিক কোনো আইনে পৃথিবীতে আন্তঃসীমান্ত নদীতে কোনো একক দেশ বাদ তৈরি করতে পারে না। সেই হিসেবে আমাদের চূড়ান্নটা আন্তঃসীমান্ত নদী, 30টার বেশি নদীতে ভারত কমপক্ষে 60-70টা বাদ তৈরি করছে। আমরা শুধু বাংলাদেশের প্রান্তের বাদগুলোর কথা জানি, বাট এই যে মুকুট বাদের পিছনে আরো অন্তত 5-6টা বাদ আছে। আন্তঃসীমান্ত নদীতে আসলে বাদগুলোই অযৌক্তিক। আমরা অন্তত এই দাবিটা করতে চাই, বহির্বিশ্ব অন্তত জানো যে এই আন্তঃসীমান্ত নদীকে ভারত অবৈধভাবে বাদ দিয়েছে এবং একতরফাভাবে এটি উচ্ছেদ হবে কি ওগুলো। তার চেয়ে বড় কথা হলো এটা জানি রাখা জরুরি যে এই বাদগুলো সব অবৈধ। আর ভারত যদি এই কথা বলে তাহলে চীনের সাথেও তো ভারতের হয়ে দিয়েছে, আশেপাশের দেশ আছে সেখানে তারা ঘাটির দেশ, তাহলে চীনও তো বাদ তৈরি করতে পারে একই হিসেবে। তো মূলত আসলে যে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেসটাই তৈরি করা, যেটা মূলত পানি সন্ত্রাস এবং এটার দিকে মানুষকে একতাবদ্ধ থাকতে হবে। ওই জন্য যে আগামী শুক্রবার আমরা একটা লং মার্চ ঘোষণা করছি। আমরা ঢাকা শাহবাগ থেকে সকাল 9টায় রওনা করবো ইনশাল্লাহ, একদম কুমিল্লার বিবি বাজার পর্যন্ত, যাতে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমাদের যাওয়া হচ্ছে। তো প্রতিমধ্যে আমরা 4 থেকে 5টা পর্যন্ত সভা করতে চাই। যাত্রা যেসব জায়গায় আন্দোলন বড় বড় হয়েছে তার মধ্যে যাত্রা বাড়ি, আন্দোলন, তারপরে একটা আমার বাড়ি। তো আসছিলাম 2009 এবং সেখানে আমরা হাজার হাজার গাড়ি নিয়ে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন বাদ বদ্ধ হয়ে গেছে সেদিন। আমরা আলহামদুলিল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে যখন চারা যে সময় আন্দোলনের ডাক দেবে, আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং সাধ্য অনুযায়ী শারীরিক সমর্থন থাকবে। কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশটাকে ভারত একেবারে চুষে বিলে খাবার জন্য সব ধরনের তারা প্রস্তুতি গ্রহণ করছে এবং আওয়ামী লীগ সরকারকে সামনে দিয়ে তারা সাকসেসের পথে বা সাকসেস হয়েও গেছিল, আল্লাহ পাকের শুকর পারেনি। এটা আমাদের জন্য আল্লাহ পাকের রহমত। আর এই যে আন্দোলন,
এই আন্দোলনের সাকসেস কিন্তু আমাদের ক্রেডিট, এটা আল্লাহ বিশ্বাস। হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা এখন কার দিবে এটা কার ক্রেডিট না, এটা আমাদের ইমান যদি আবার হারা না হয়। কারণ এই আন্দোলনের সূচনা এবং শেষ এক ছিল। সূচনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, কোথায় কোনো বৈষম্য থাকছে না। সেইটাকে শেখ হাসিনা প্রথমে আন্দোলনের রূপ এবং জনগণ ঝাঁপিয়ে পড়া, আল্লাহ মানুষের মনের মধ্যে ওর বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ, এটা আল্লাহ এটা বুঝতে হবে। যাই হোক, এই ব্যাপারে আপনাদের সভাপতি এটা ভিডিও না আসেন আপনি আসতে দিয়েছি হুজুরকে ফোকাস করো, হুজুরকে ফোকাস করো। এদিক করো, এদিক করো। না হুজুর, এটা আপনার জন্য টিপে শেষ হয়ে গেল। শুক্রিয়া হুজুর, আপনি কিছু পোস্টার রেখে যাবো পেন্ডিং নিচে লাগানো। কথা বলো, তুমি কথা বলো, চা পান করো, আমার একটা প্রোগ্রাম আছে। তোমার খাইতে চা